মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি না জড়ানোর অনুরোধ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। 18 জুন ট্রাম্পের মধ্যাহ্নভোজের আমন্ত্রণে অংশ নিয়ে এই অনুরোধ জানান তিনি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো বেসামরিক পাকিস্তানি কর্মকর্তা। এই ঘটনাকে দক্ষিণ এশিয়া কূটনীতিতে নতুন করে মার্কিন সামরিক প্রভাবের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি সাক্ষাৎ ইস্যুতে প্রশ্নের জন্ম দিয়েছে পাকিস্তানের প্রতিপক্ষ ভারতেও। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল ইরান। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল ইরান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং মুনির প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেন যেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের একটি শাখা দীর্ঘদিন ধরে ইরানের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে পাকিস্তানের অবস্থান শুধু ভৌগোলিক নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। পাকিস্তান প্রকাশ্যে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ে পাকিস্তানের বোঝাপড়া অনেক দেশের চেয়ে গভীর। বৈঠকটি কেবল কৌশলগত নিরাপত্তা বিষয়ে সীমাবদ্ধ ছিল না। ট্রাম্প ও মুনির আলোচনায় এসেছে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং এমনকি ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ঐক্য গঠনের আগ্রহ প্রকাশ করেন, যার মধ্যে থাকবে পারস্পরিক স্বার্থভিত্তিক বাণিজ্য অংশীদারিত্ব। বিশ্লেষকদের মতে এই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর পাল্টা ভারসাম্য গঠনের প্রচেষ্টা নিহিত থাকতে পারে। ওই বৈঠকের পর ট্রাম্প দাবি করেন তিনি নিজেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মুনির পাকিস্তানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মোদি ভারতের পক্ষ থেকে এবং আরও কয়েকজন। তারা একে অপরকে আক্রমণ করছিল আর তারা দুই দেশই পারমাণবিক শক্তিধর। আমি সেটা থামিয়েছি। ট্রাম্প আরও জানান, তিনি ফিল্ড মার্শাল মুনিরকে ধন্যবাদ জানান ভারতের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর জন্য এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন। প্রেসিডেন্ট জানান তিনি মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং যুদ্ধ থামানোর কৃতিত্ব দেন দুই নেতাকেই। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফিল্ড মার্শাল মুনির ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের আহ্বান জানান। তবে ট্রাম্পের এই দাবি ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই সময়কালে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কিংবা ভারত পাকিস্তান বিরোধে মার্কিন মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সামরিক চ্যানেলের মাধ্যমে এবং সেটিও পাকিস্তানের অনুরোধেই। ভারত একাধিকবার স্পষ্ট করে বলেছে তারা দ্বিপাক্ষিক ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয় না। মিশ্রি আরও বলেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, যেখানে কোনো বাহ্যিক শক্তি হস্তক্ষেপ করতে পারে না। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক জঙ্গি হামলায় নিহত হন 26 জন, যাদের বেশিরভাগই ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য। নয়াদিল্লির অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে এসেছে। উত্তেজনা চরমে পৌঁছায় 7 মে, যখন ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুরু হয় 4 দিনব্যাপী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। দুই দেশই আকাশপথে যুদ্ধ বিমান এবং সীমান্ত জুড়ে আর্টিলারি ব্যবহার করে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, দিল্লির জন্য এই ঘটনা সেই পুরনো প্রশ্নেই গিয়ে ঠেকে, যুক্তরাষ্ট্র পাকিস্তান সহযোগিতা কতটা সহ্য করা যায় যাতে তা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে। তিনি সতর্ক করে দেন, কাশ্মীর বা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প যদি অতিরিক্ত মন্তব্য করতে থাকেন তাহলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘমেয়াদে চাপের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসে পাকিস্তানের সেনা প্রধানের এ ধরনের স্বীকৃতি এবং যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার দাবি একটি নতুন জটিলতার তৈরি করেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। যদিও ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে, কিন্তু মার্কিন প্রশাসনের এই আচরণ অনেকটাই অঘোষিত মধ্যস্থতা হিসেবেই বিবেচিত হতে পারে।